সো সকলকে শুভ সকাল বা গুড মর্নিং। আজকে আমরা আগের দিনের কিছু জিনিস দেখে নেব, দেখে নেওয়ার পরে আমি আমার থেকে কিছু জিনিস করাবো যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। যেমন গতদিন তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে না কিছুটা ওই ক্যালেন্ডারের প্রশ্ন বা এটসেট্রা, এইরকম কিছু জিনিস আমি নিজের থেকে করাবো যেগুলো তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। ওকে, চলো শুরু করা যাক। দেখো গতদিন আমরা বেশ কিছু নন ভার্বাল ফাইট করেছিলাম, 66 অব্দি করেছিলাম মনে হয়। 66 অব্দি করেছে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও দেখে নেই, এইখান থেকে হবে 67 থেকে, ঠিক আছে। আচ্ছা, এই 67 এর কোশ্চেনটা তোমাকে বুঝতে হবে আগে কি বলা আছে, একটু পড়ে নাও। বলা আছে ইন ইচ অফ দা ফলোইং, আচ্ছা নিচের 67 থেকে 70 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের 4টি বিকল্প উত্তরের চিত্র, সঠিক বিকল্প উত্তরটি বার করো যেটি ছবির প্রতিবিম্ব হিসেবে জলে দেখা যাবে। জলে প্রতিবিম্ব, বুঝতে পেরেছো তোমরা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়াটার ইমেজ। আচ্ছা, তার আগে একটু আমরা বুঝে নেই ব্যাপারটা কি জিনিস উত্তর করার আগে। হ্যাঁ বাবা দাঁড়া, শুধু এটা করলে হবে না, দুটো জিনিস আমরা পাই প্রতিবিম্ব, একটা হচ্ছে মিরর ইমেজ, একটা হচ্ছে মিরর ইমেজ, আর একটা হচ্ছে ওয়াটার ইমেজ। মিরর ইমেজটা কোনটা? ধর এইটা দেখে না, দেখা যাচ্ছে এইখানে আয়না রাখলাম, এইভাবে কি হবে, এইরকম পার্শ্বীয় পরিবর্তন। মিরর ইমেজ বলা মানে আয়নাটা লম্বভাবে থাকবে, আয়নাটা লম্বভাবে থাকবে। তার দেখ এই দিকের পোর্শনটা এদিকে এসছে, এদিকের পোর্শনটা এদিকে এসছে, ক্লিয়ার? তো হলো এটাই। যদি ওয়াটার ইমেজ করি তখন কিরকম থাকবে, আয়নাটা নিচে বা উপরে, তখন কি হবে এইরকম। তাহলে মিরর ইমেজে লেফটটা রাইটে দেখবো, রাইটটা লেফটে দেখবো, আর টপ বটম যেমন ছিল তেমনই থাকবে। আর ওয়াটার ইমেজ বা জলে কি দেখবো, টপটা বটমে দেখবো, বটমটা টপে, লেফট রাইট ফিক্স থাকবে। তাহলে এখানে নিচে আয়না আছে মানে জলে প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজ, সেক্ষেত্রে কি হবে, ওপরের এই দিকটা নিচের দিকে চলে আসবে। এই কালো নেই মানে এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, বাদিক ডান দিক তো চেঞ্জ হবে না, তাই এটাও হবে না, কারণ এই যে পোর্শন গুলো যেদিকে আছে সেটা উল্টে গেছে। তাহলে তোমাদের উত্তর কি বলছিলে বলো? উত্তর হবে সি, একদম উত্তর হবে অপশন সি, ক্লিয়ার? নেক্সট 68টা দেখো, 68 এই পোর্শনটা উপরের দিকে থাকবে, তাই এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, অপশন ডি একদম। দেখো এইরকম ভাবে আসবে, আর এইদিকে এরকম বক্সটা হবে, ওকে। উত্তর হবে কোনটা তাহলে? কি করে সি? সি, আচ্ছা সি হবে উত্তর, ক্লিয়ার? নেক্সট এটা বলো, এইরকম ভাবে ছবিটা আসবে। কোন উত্তর? এটা কোন ছবিতে আছে? অপশন ডি, বলতে পারলাম? নেক্সট
এর পরের গুলো মিরর ইমেজ, এগুলো হচ্ছে মিরর ইমেজ। ওকে, দেখো মিরর ইমেজের ক্ষেত্রে দেখো লেফট রাইট ইন্টারচেঞ্জ হবে, উত্তর হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 72 বলো। হ্যালো হ্যালো, কোশ্চেন নাম্বার 72। তাহলে কোশ্চেন নাম্বার 72 বলো, কোশ্চেন নাম্বার 72। এটা যদি দেখো উত্তর হবে অপশন সি, কারণ এই পার্টটা দেখতে হবে। কিভাবে দেখছি বুঝতে পারছো তো? লেফট রাইট ইন্টারচেঞ্জ, ওয়াটার ইমেজের ক্ষেত্রে টপ বটম, আর মিরর ইমেজের ক্ষেত্রে লেফট রাইট ইন্টারচেঞ্জ। কোশ্চেন নাম্বার 73 দেখো, কোশ্চেন নাম্বার 73। উত্তর সি, এই জায়গাটাতেই বুঝিয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 74। দেখো এই রকম আছে মানে এই রকম হবে, তাহলে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। এই দুটোর মধ্যে দেখো প্লাস এইটার জন্য এটা উত্তর হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 75 দেখো, কোশ্চেন নাম্বার 75 দেখি তোমরা বলো আগে। কোশ্চেন নাম্বার 75 একদম। আচ্ছা জাস্ট আ মিনিট, জানতে চেয়েছে দেখো 1 2 3 তিনটে ছবি দেওয়া আছে, চতুর্থ ছবিটি কোনটি হবে? এখানে তোমাকে, হ্যালো শুনতে পাচ্ছ? জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। আস্তে আস্তে, এই একটু আস্তে তোমরা। আচ্ছা এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি 4টে করে ছবি দেওয়া আছে, তোমার তিনটে তিনটে ছবি দেওয়া আছে। এই তিনটে ছবির মধ্যে একটা রিলেশন আছে, তোমাকে চতুর্থ ছবিটা বের করতে হবে। কিভাবে? আমরা দেখো বলি 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 বলি, প্রথম ছবি থেকে দ্বিতীয় ছবি, অ্যারো ওপরে অ্যারো নিচে অ্যারো ওপরে, তাহলে অ্যারো নিচের দিকে হবে, তাহলে এটা হবে না, এটা কোনো মতেই হবে না। এবারে এইটা দেখো এরকম ডট আছে, ডট এরকম, ডট এরকম, তাহলে ডট এইরকম হবে, তাহলে ডট এটা হবে না, এটাও হবে না। উত্তর হবে কোনটা? অপশন ডি। ক্লিয়ার? আচ্ছা চলো পরেরটাতে যাই। কোশ্চেন নাম্বার 77 দেখো, কি দেখছি আমরা? 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3, তাহলে এরপরে দুটো থাকবে, তাহলে এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, উত্তর হবে এটা। ক্লিয়ার? এবারে যদি আরো একটা অপশন যেখানে দুটো আছে তাহলে কি করতাম? এইবারে দেখো এটা যেমন আছে তেমন একই রকম থাকবে, একটা স্টার, দুটো স্টার, তিনটে স্টার, তাহলে চারটে স্টার। তাহলে কি কিভাবে দেখবো সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা নেই তো? কোশ্চেন নাম্বার 78 করো, কোশ্চেন নাম্বার 78, কোশ্চেন নাম্বার 78 দেখো। তো আমরা কিভাবে দেখবো? আচ্ছা ডটটা প্রথমে এখানে ছিল, তারপরে এখানে এসছে, তারপরে এখানে, তাহলে এরপরে এই জায়গাটায় আসবে, এই জায়গাটায় আসলে এই ছবিটা উত্তর হবে না, এটা উত্তর হবে না।
এবারে অ্যারো, অ্যারো প্রথমে এদিকে ছিল, ঠিক উল্টো দিকে এসছে 180 ডিগ্রি, তারপরে ঘুরে 90 ডিগ্রি এখানে গেছে, তাহলে এবারে কি হবে? উল্টো দিকে। উত্তর হবে অপশন সি। উত্তর হবে অপশন সি। আচ্ছা পরের প্রশ্ন, আচ্ছা আরো আছে, দেখো এখানে দেখো, কোশ্চেন নাম্বার 79। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এবারে চারটে, তাহলে উত্তর কোনটা হবে? আর দেখার দরকারই নেই, ক্লিয়ার। তাহলে কিভাবে সময় বাঁচাবে বুঝতে পেরেছো? কিভাবে সময় বাঁচাবে বুঝতে পেরেছো? গুড, ভালো ছেলে মেয়ে। কোশ্চেন নাম্বার 80 বলো। দুটো সার্কেল একটা ট্রায়াঙ্গেল। আচ্ছা এখান থেকে আমরা যদি দেখি, অ্যারোর মুখ উপরের দিকে গেল, সার্কেল দুটো ভেতরে ছিল, একটা বাইরে এসছে, ঠিক আছে। আচ্ছা তারপরে দুটো ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল বাইরে আসবে, উত্তর হবে অপশন অপশন এ। আচ্ছা পরের কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়ে নেই। সেই যে আমরা নর্মাল কোশ্চেনে অড ম্যান আউট করেছিলাম না, কোনটা আলাদা, এক্ষেত্রেও চারটে ছবির মধ্যে কোনটা আলাদা তোমাকে খুঁজে বের করতে হবে। এই চারটে ছবির মধ্যে কোনটা আলাদা সেটা দেখতে হবে। দেখো অপশন, আচ্ছা কেন? সব ক্ষেত্রে দেখো সার্কেলের সঙ্গে এর বেস একটা শীর্ষবিন্দু, একটা বেস একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু একটা বেস, এক্ষেত্রে দুটো শীর্ষবিন্দু অ্যাটাচ হয়ে গেছে, তাই এটাই উত্তর। ক্লিয়ার? বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? বসো না। বলো কোশ্চেন নাম্বার 82 বলো। কোশ্চেন নাম্বার 82। কোশ্চেন নাম্বার 82 দেখো, দুটো সার্কেল ক্রস, দুটো বক্স, উত্তর হবে, আচ্ছা দাঁড়াও, উত্তর হবে বি। সব ক্ষেত্রে দেখো, এই সব ক্ষেত্রে এই মাঝ বরাবর গেছে, মাঝ বরাবর, মাঝ বরাবর, আর এক্ষেত্রে কর্নার গুলো দুটোরই যোগ হয়েছে, উত্তর হবে অপশন বি। নেক্সট, 83 বলো। কি হবে? কেন অপশন ডি? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। সব ক্ষেত্রে গুড। 1 2 1 2 1 2 1 2 3, তিনটে পার্ট, উত্তর হবে অপশন ডি। গুড, যে বলেছো গুড। কোশ্চেন নাম্বার 84 বলো। কোশ্চেন নাম্বার 84। কোশ্চেন নাম্বার 84। কোশ্চেন নাম্বার 84। এখানে বসতে পারো। কোশ্চেন নাম্বার 84 দেখো, সব ক্ষেত্রে বাঁক আছে, কার্ভ আছে, কার্ভ আছে, এক্ষেত্রে কার্ভ নেই, উত্তর অপশন এ। 85। গুড, দেখ এটা ক্লকওয়াইজ মোশন, সবগুলো ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে, উত্তর হবে অপশন সি। আচ্ছা আচ্ছা পরে কোশ্চেন, পরের কোশ্চেন গুলো একটু দেখে নাও। 86 থেকে 90 তে বলেছে কোনো না কোনো ভাবে একই রকম, সেই অড ম্যান আউট একই, বলো আলাদা কোনটা?
কেন সি? একদম সি হবে। 1 2 3। দেখো অন্যগুলো সব কর্নারের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, কর্নারের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, একমাত্র এক্ষেত্রে কোনো কর্নারে আরো অ্যাটাচ নেই, এক্ষেত্রেও কর্নার অ্যাটাচমেন্ট আছে। উত্তর হবে অপশন সি। ক্লিয়ার? আচ্ছা তাহলে 90টা বলে দাও, একদম 90টা। 90 একদম গুড। 87। অপশন এ। এই যে মাঝে লাইনটা নেই এখানে সব ক্ষেত্রে, আচ্ছা না সরি সরি, ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে। বসুন বসুন। হ্যাঁ ভুল বলেছিলাম আমি। আচ্ছা এটা লেফটে। অপশন সি, অপশন সি আনসার হবে অপশন সি। আচ্ছা কোশ্চেন নাম্বার 88 বলো, কোশ্চেন নাম্বার 88। হয় এইরকম এইরকম বা মুখোমুখি, এই একই চেনে। উত্তর হবে অপশন এ, উত্তর হবে অপশন এ। এটা একই দিকে মুখ, এইটা সবসময় অপোজিট দিকে মুখ, অ্যারোগুলোর মুখ সব ক্ষেত্রে অপোজিট। অপশন এ বাদ দিয়ে বলতে পারলাম, সব ক্ষেত্রে অ্যারোগুলো হয় এই রকম অথবা এই রকম, একমাত্র এক্ষেত্রে একই দিকে গেছে, একই দিকে গেছে। উত্তর হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 89, কোশ্চেন নাম্বার 89। সব ক্ষেত্রে এই কর্নার গুলো দেখো 90 ডিগ্রি, এটা বাদ দিয়ে উত্তর হবে অপশন ডি। সব ক্ষেত্রে দুটো কাটার মধ্যে অ্যাঙ্গেল বা কোণ হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে 90 ডিগ্রি নয়। তো যাই ছিল, এই ছিল গত বছরের কোশ্চেন পেপার, যেটা আমি তোমাদেরকে 3 দিন ধরে বোঝালাম, দেখালাম, টাইপ অফ কোশ্চেন দেখলে। তার থেকে বড় কথা খুব ভালো লেগেছে, তোমরা নিজেরাই উত্তর করতে পেরেছো। এর বাইরে আমি 2-4টে জিনিস একটু তোমাদেরকে শেখাবো বা দেখাবো, একটু দেখে নাও। ক্লিয়ার? এগোই, চলো আর কিছুক্ষণ কয়েকটা পার্ট আমরা একটু দেখে নেব। দেখো একটা মজার প্রশ্ন বলি। আচ্ছা এখন কটা বাজে? 11টা 20। ঘড়িতে দেখছো 11টা, একটা ঘড়িতে দেখা যাচ্ছে সময় হচ্ছে 11টা 20। আচ্ছা মানে ঘড়িটা এইরকম দেওয়াল ঘড়ির মতো 11টা 20। এটা আয়নার মাধ্যমে দেখলে এটা হচ্ছে মিরর, এইখানে কটা দেখবে? ভালো করে বোঝো প্রশ্নটা, বাংলায় বলে দেই।
একটি ঘড়ি আয়না, ঘড়িতে সময় হচ্ছে 11টা 20, কিন্তু ঘড়িটা যদি তুমি হ্যাঁ শুনতে পাচ্ছ, একটা ঘড়িতে সময় হচ্ছে 11টা 20 বাজে, আয়নাতে দেখলে কটা বাজবে? আয়নাতে দেখলে তোমার কাছে ওই টাইমটা কটা দেখাবে দেখি, বলতে পারবে? হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক, আমি আসছি পরে, এটা উত্তর পরে আসছি। আচ্ছা ধরো তোমার বাড়ির দেওয়াল ঘড়িটা তুমি আয়না দিয়ে দেখছো, সেই আয়নাতে তোমার মনে হলো টাইমটা 7টা 40। কি বললাম? 7টা 40। এটা হচ্ছে তুমি মিররে দেখছো, মিররে দেখছো। তাহলে ওয়াচে অরিজিনাল টাইম কত? তাহলে ওয়াচে অরিজিনাল টাইম কত? ওয়াচে অরিজিনাল টাইম কত? এইগুলো কিভাবে করবে দেখো। আচ্ছা ঘড়িতে টোটাল টাইম 12 ঘন্টা। তোমাকে যদি এটার উত্তর হবে 4টে 20। এটার উত্তর 4টে 20। কিভাবে হচ্ছে দেখো, ঘড়ি মানে 12 ঘন্টা, 12 আওয়ার্স কে আমরা লিখছি 11 আওয়ার 60 মিনিট। আচ্ছা টাইমটা কত দেওয়া আছে? 7টা 40, 7টা 7 আওয়ার 40 মিনিট। এটা বিয়োগ করে দাও, 20 মিনিটস। এটা কত? 4 আওয়ার। তার মানে 4টে বেজে 20 মিনিট। বোঝাতে পারলাম? এই দুটো মেয়ে সাইডে কি দেখছো দেওয়ালে? এই ডান দিকের মেয়েগুলো কি করছো? আমি দেখতে পাচ্ছি, কিন্তু গল্প করছে না অন্য কিছু দেখছে? মেয়েদের রোতে সামনের দুটি মেয়ে। যাই হোক, এটা বুঝতে পেরেছো? তাহলে আগের প্রশ্নটাতে আসি। আগের প্রশ্নটাতে এটাতে কি আছে? টাইমটা 11টা 20। এইটা কি করবে? এটা 23 ঘন্টা 60 মিনিট থেকে বিয়োগ করো 11টা 20। দেখো কত আসবে? 12টা 40। বলতে পারলাম? এইবারে তোমাদেরকে আরো সহজ করে বলে দেই। ধরো তোমাকে টাইম দিয়েছে 1টা থেকে 10টা 59-এর মধ্যে কোনো টাইম, মানে ওয়াচ টু মিরর বা মিরর টু ওয়াচ, ভালো করে দেখো যাই দিক, টাইমটা 1টা থেকে 10টা 59। ফর এক্সাম্পল 7টা 33, 8টা 25, 6টা 40, এটসেট্রা। এই টাইমগুলো দেখো 1টা থেকে 10টা 59-এর মধ্যে কিনা, কি গো? এই টাইমগুলো 1টা থেকে 10টা 59-এর মধ্যে। তখন বিয়োগ করবে 11 আওয়ার 60 মিনিট থেকে। তখন এইটার থেকে বিয়োগ করে দেবে টাইমটা, তুমি উত্তর পেয়ে যাবে। বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার এসো, আর টাইমটা যদি 11 to 12:59, দেখো এখানে শেষ করেছিলাম 10টা 59, এখানে শুরু করছি 11টা দিয়ে। 11টা থেকে 12টা 59 দেয়, যেমন 11টা 20, 12টা 25, 12টা 37, এটসেট্রা। তখন বিয়োগ করবে কোথা থেকে? 23 আওয়ার্স 60 মিনিট। মনে থাকবে এই জিনিসগুলো? মনে থাকবে? তাহলে এইরকম দিলে তোমরা করতে পারবে। আচ্ছা ওকে, এবারে অন্য একটা প্রশ্নে যাই। আচ্ছা ধর 5জন বন্ধু, 5 ফ্রেন্ডস। কি বললাম? 5জন বন্ধু, প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করিস তো তোরা? হ্যান্ডশেক। 5জন বন্ধু প্রত্যেকের সঙ্গে, মানে ব্যাপারটা কি? ধর 5জন বন্ধু হচ্ছে ABCDE। এ বি এর সঙ্গে করবে, এ সি এর সঙ্গে করবে, ডি এর সঙ্গে করবে, ই এর সঙ্গে করবে। একইভাবে বি সি বি ডি
বিই এন্ড সো অন, প্রত্যেকের সঙ্গে একবার করে হ্যান্ডশেক করবে। বলতো টোটাল কতগুলো হ্যান্ডশেক হবে? টোটাল হ্যান্ডশেক কটা হবে বলতে পারবি? যে বলতে পারবি কোনোদিনও তোদের স্কুলে গেলে তাকে চকলেট খাওয়াবো। এই 5 জন বন্ধু প্রত্যেকের সঙ্গে একবার করে হ্যান্ডশেক করবে, কটা হবে? 20টা। আচ্ছা 20, সবাই 20 তো? উত্তর হবে আগে দেখাই, তারপরে তোরা নিজেরাই বুঝতে পারবি, আমি বলবো না, দেখ। আচ্ছা এ কটা করবে? বি এর সাথে, সি এর সাথে, ডি এর সাথে, ই এর সাথে। তাহলে এর হেডে কটা হ্যান্ডশেক হলো? এ কটা করলো? আচ্ছা এটা মানে এ বি হয়ে গেছে, এসি হয়ে গেছে, এডি হয়ে গেছে, এই হয়ে গেছে, তাই তো? এইবারে বলি বি এর সঙ্গে তো এ এখানে হয়ে গেছে, বি তাহলে কার সঙ্গে করবে? সি এর সাথে, ডি এর সাথে, ই এর সাথে। তাহলে কটা হলো? কটা হলো রে? 3টে। স্যার এ বি এর সঙ্গে এ, এ বি আর বি এ তো একই, এ বি আর বি এ তো দুটো একই, তাই না? এ বি এর সঙ্গে করা, বি এর সঙ্গে একই তো হ্যান্ডশেক, ক্লিয়ার? এবারে সি কার কার সঙ্গে করবে তাহলে? ডি ই, কটা হলো? ডি, ডি কটা করবে? একটা ই এর সাথে। তাহলে টোটাল কটা হলো? আচ্ছা তোরা কত উত্তর বলেছিলি? কেন বলেছিলি সেটা বলি। তোরা ভাবলি এ করবে 4টা হ্যান্ডশেক, তাই না? বি করবে 4টে হ্যান্ডশেক, সি করবে 4টে হ্যান্ডশেক, ডি করবে 4টে হ্যান্ডশেক, ই করবে 4টে হ্যান্ডশেক। আচ্ছা এরা কজন? 5 জন। এরা প্রত্যেকে 4টে করে হ্যান্ডশেক করেছে, তোরা করে দিয়েছিলি 5 × 4, তাই না? করেছিলি তো 5 × 4। আর আমি উত্তর কত বললাম? 10, কিন্তু 5 × 4 মানে তো 20। তাহলে 10 করতে কি করতে হবে? তাহলে এই রকম প্রশ্ন করলে কি করবি? কতজন আছে? 5 জন, ইন্টু 5 - 1 হলো বাই 2, এটাই উত্তর। যদি তাহলে এটা 10 জন বলতাম তাহলে কি হতো? যদি বলতাম 10 জন বন্ধু তাহলে কি উত্তর হতো? যদি 10 জন বন্ধু বলতাম তাহলে কি উত্তর হতো? ইয়েস, দেখ মজার জিনিস না। সেক্ষেত্রে 10 × 10 - 1 বাই 2 ইকুয়াল টু 45। আচ্ছা এই কোশ্চেনটা কি শুধু হ্যান্ডশেক দিয়ে দিতে পারে? আচ্ছা তোরা তো সবাই ক্রিকেট খেলা দেখিস তো, ক্রিকেট ফুটবল দেখিস তো? আচ্ছা সেখানে সেই গ্রুপ লিগ হয় না, গ্রুপের ম্যাচ, এই হ্যান্ডশেক না বলে বলতে পারে একটা গ্রুপে 5টা টিম আছে। কি বললাম? একটা গ্রুপে 5টা টিম আছে, সেই 5টা টিম প্রত্যেকের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে, বা বলতে পারে রাউন্ড রবিন লিগ সিস্টেমে খেলবে। আবার বলি 5টা টিম প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে। যেটা বলছিলাম 5 জন বন্ধু প্রত্যেকের সঙ্গে একবার করে হ্যান্ডশেক করবে, সেটাই বলছি। 5 জন বন্ধু, 5টা টিম একে অপরের সঙ্গে একবার করে খেলবে, যেটাকে বলি রাউন্ড রবিন লিগ সিস্টেম, রাউন্ড রবিন বা গ্রুপ লিগ সিস্টেম। তোরা খেলাধুলো করিস তাই এই টার্মটা তোরা জানিস। তাহলে কতগুলো ম্যাচ হবে? একই জিনিস, 5টা টিম ইন্টু 5 - 1 বাই 2 মানে 10, মনে থাকবে? তাহলে এই যে সূত্রটা শেখালাম এটা কিসের জন্য? হ্যান্ডশেক বা গ্রুপ লিগ ম্যাচের জন্য। বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? আচ্ছা এটা তো আমরা মেসেজ করছিলাম, এই হ্যান্ডশেক করেছিলাম। আচ্ছা তোদের এই নিউ ইয়ার আর কদিন পরেই 2026 সাল পড়ে যাবে, তাই তো? এবারে তোদের বন্ধুদের জন্য তোরা কি কিনিস এই সময়? কি কিনিস? গ্রিটিংস কার্ড, নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড। চল তাহলে গ্রিটিংস কার্ড নিয়ে একটু খেলা করি। ধর এ বি সি তোদের ক্লাসের এই 5 জন বন্ধু,
এরা খুব ক্লোজ ফ্রেন্ড, এরা প্রত্যেকের জন্য একটা করে গ্রিটিংস কার্ড কিনবে। কি বললাম? এরা প্রত্যেকের জন্য একটা করে গ্রিটিংস কার্ড কিনবে। সেই গ্রিটিংস কার্ডটা কার দোকান থেকে কিনেছে? ধর ওই সময় তোদের স্কুলের সামনে গিয়ে আমি গ্রিটিংস কার্ড বিক্রি করছি, বুঝতে পেরেছিস? এই 5 জন বন্ধু আমার কাছে এসছে প্রত্যেকের জন্য গ্রিটিংস কার্ড কিনতে। আমাকে বলো তো, তোমরা 5 জনে মিলে টোটাল কটা গ্রিটিংস কার্ড কিনবে আমার কাছ থেকে? তোমরা 10টা, তাই তো? একটু আগে যেহেতু 10 করেছি, তোমরা 10 বললে না, এটা 10 হবে না, এটা 20 হবে। মজার বিষয়, কেন বলি? আচ্ছা, এ কার জন্য কিনবে? বি, সি, ডি, ই এর জন্য। আচ্ছা, এইবারে বি কিন্তু এর জন্য কিনতে হবে। কেন? না হলে কি করতে হবে? ধরো তুমি আমাকে যে গ্রিটিংস কার্ডটা দিয়েছো, তাতে আবার সাদা কালি দিয়ে বা পেন দিয়ে কেটে আমার নামটা লিখে দিতে হবে। সেটা কি করা যাবে? না। তাহলে বি কে আবার আলাদাভাবে এর জন্য কিনতে হবে। এ, সি, ডি, ই এর জন্য কিনবে। আবার সি কটা কিনবে? এর জন্য, বি এর জন্য, সরি ডি এর জন্য, ই এর জন্য। ডি কার জন্য কিনবে? এ, বি, সি, ই এর জন্য। আর ই কার জন্য কিনবে? এ, বি, সি, ডি এর জন্য। তাহলে এ 5টা, এ 4টে কিনেছে, এ 4টে, এ 4টে, এ 4টে, এ 4টে, টোটাল কটা হলো? 20টা। ভাল লাগলো? তাহলে পার্থক্যটা দেখ। এক্ষেত্রে আমরা কি করব? এখানে এটা বলতে পারে মেসেজ পাঠানো বা গ্রিটিংস কার্ড। সেক্ষেত্রে 5 × 5 - একটাই উত্তর। টোটাল যতজন থাকবে তত ইন্টু তত -1, এক কম। ক্লিয়ার? তাহলে পার্থক্যটা একবার আলাদাভাবে দেখিয়ে দেই, তাহলে তোদের সুবিধা হবে। যদি যদি ম্যাচ কতগুলো ম্যাচ বা কতগুলো হ্যান্ডশেক বলে, সেক্ষেত্রে n × n-1/2। এনটা কি? টোটাল যজন থাকবে, টোটাল পার্সন অর টিম। বুঝতে পেরেছিস তো? এটা বুঝতে পেরেছিস? আর মেসেজ বা গ্রিটিংস কার্ড হলে শুধু n × n-1। মনে থাকবে তো? দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে কিনা? দুটোই একই রকম দেখতে, একই রকম শুনতে, কিন্তু পার্থক্য আছে কি নেই? আছে তো? কারো কোনো প্রশ্ন? তাহলে ভালো জিনিস শিখলি কিনা? ভালো লেগেছে এটা কোশ্চেনটা? চল আর 1-2টো কোশ্চেন করি, আজকে বিদায় নেব। তাও দেখা যাক। এবার একটা প্রশ্ন করি। 2 days before yesterday was Monday. তাহলে 5 days after tomorrow কি হবে? তোকে একটা প্রশ্ন দিল, গতকালকের 2 দিন আগে ছিল কি বার? সোমবার। গতকালকের 2 দিন আগে ছিল সোমবার। তাহলে আগামী কালকের 5 দিন পরে কি বার হবে? কিভাবে করব দেখে নাও। 2 দিন আর 5 দিন বলা আছে কিনা? 2 দিন আর 5 দিন, এই যে 2 সংখ্যাটা 5 সংখ্যাটা যোগ করে দিলাম, মাঝখানে ফাঁকা রেখেছি। মাঝখানে কি লিখবো? আচ্ছা, ইয়াস্টারডে কথাটা আছে, প্লাস টুমোরো কথাটা আছে, প্লাস। আচ্ছা, গতকাল থেকে আগামীকাল যেতে গেলে মাঝখানে আজকের দিনটা থাকবে কিনা? তাহলে টুডে হলো -1। এই একটা বিয়োগ করতে হয়। তাহলে কত হয়ে গেল? 2 প্লাস মাঝে 3 প্লাস 5 -1। টোটাল কত হলো? হ্যাঁ,
মাইকটা ডাউন হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি মাইকটা চেঞ্জ করে দিচ্ছি। এবারে ক্লিয়ার আছে সাউন্ড? আচ্ছা, তাহলে আবার দেখো, কদিন আগে বলেছে 2 দিন আগে লিখেছি, কদিন পরে বলেছে 5 দিন পরে লিখেছি। আচ্ছা, ইয়াস্টারডে লিখে নিয়েছি, টুমোরো লিখে নিয়েছি। ইয়াস্টারডে থেকে টুমোরো যেতে গেলে মাঝখানে টুডে আসবেই। এই সবগুলোকে যোগ করে 1 বিয়োগ করব, হলো? তাহলে কদিন আসছে? 2 3 5 5 10 মাইনাস 1, 9 দিন কিনা? আচ্ছা, 9 7-এর থেকে বড় না ছোট? তাই বড় হলেই 7 দিয়ে ভাগ করব, ভাগ করে রিমাইন্ডার বা অবশেষ কত পাবো? 2। এই 2 যে পেলাম, আচ্ছা কিবার বলে দেওয়া আছে? কিবার বলে দেওয়া আছে? মানডে। এই মানডের সঙ্গে 2 যোগ করে দাও, তাহলে কিবার হবে? মানডের পরে টুইসডে এন্ড ওয়েডনেসডে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? আর গতকালকে একটা ক্যালেন্ডারের প্রশ্ন দেখিয়েছিলাম, আর মোটামুটি তোদের খুব একটা অসুবিধা হবে না। আজকে এখানেই রাখবো। আজকে 1 মিনিট বলি এবারে। 21 হ্যাঁ, কি আরেকবার বলতে হবে? হ্যাঁ বলে দিচ্ছি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি যদি ছবি এঁকে দেখাই, ভালো করে দেখ। ইয়াস্টারডে 2 দিন আগে 1 2, এইটা মন্ডে কিনা? এটা মন্ডে কিনা? হ্যাঁ বলো। আচ্ছা, ইয়াস্টারডের পরে কি কি বার আছে? টুডে। আচ্ছা, তারপরে টুমোরো আসবে কিনা? তার কদিন পরে? 5 দিন। 1 2 3 4 5, এইটা আমাকে বের করতে হবে, তাই তো? আমি যদি কিচ্ছু না করি, এটা মন্ডে মানে এটা টুইসডে, এটা ওয়েডনেসডে, টুডেটা থার্সডে কিনা? এটা ফ্রাইডে কিনা? এটা স্যাটারডে, এটা সানডে, এটা মানডে, এটা টুইসডে, এটা ওয়েডনেসডে কিনা? উত্তর পাওয়া গেল? কিন্তু এটা আমরা ছবি এঁকে করলাম, আমরা করব না। আমরা কি করব দেখো, এই আগের কদিন 2 দিন, পরের কদিন 5 দিন যোগ করেছি, যোগ করেছি গো, বুঝতে পেরেছো? 2 + 5টা। আচ্ছা, মাঝে কে কে আছে? ইয়াস্টারডে, টুডে, টুমোরো, কদিন? ওকে। আচ্ছা, -1। এবারে বলতে পারো -1 কেন? আচ্ছা, এইখানে তো মন্ডেটা লিখে রেখেছিলাম, তাই না ছবিতে? তাই আমি যখন পড়তে শুরু করলাম, প্রথম কি পড়লাম? টুইসডে ওয়েডনেসডে, তাই তো? মানে যেদিনটা বলা ছিল সেদিনটা তো আমি আর কাউন্ট করিনি ছবিতে, করেছিলাম কি? কিন্তু এখানে দেখো 2 লিখে নিয়েছি, তার মানে মন্ডেটা যোগ করে নিয়েছি কিনা? তাই এটা হচ্ছে এই মন্ডে, যেদিনটা বলা আছে ওটা বাদ দিয়ে দিলাম। বলাতে পারলাম? তাহলে যতদিন আগে, যতদিন পরে আর মাঝখানের দিনগুলো যোগ করবে। যতদিন আগে, যতদিন পরে আর মাঝের দিনগুলো যোগ করবে। যোগ করে যেদিনটা বলা আছে বিয়োগ করে দাও। টোটাল যদি 7-এর কম আসে, তাহলে সেটাই এই দিনের সঙ্গে যোগ করবে। কিন্তু এখানে টোটালটা এসছে 9, যেটা 7-এর থেকে বড়, তাই 7 দিয়ে ভাগ করে অবশেষ নেব। অবশেষ বা রিমাইন্ডার, অবশেষ বা রিমাইন্ডার। রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 2। এবারে কিবার বলে দেওয়া আছে? যেদিনটা বলে আছে তার সঙ্গে 2 যোগ করো। মানডে বলা আছে, 2 যোগ করা মানে 1 হচ্ছে কি বার? টুইসডে, আর 2 হচ্ছে ওয়েডনেসডে। বলতে পারলাম? ভালো কথা। তাহলে একটা প্রশ্ন দিয়ে বুঝিয়ে দেই। গুড কোশ্চেন। ধর প্রশ্নটা বলেছে 2 days বিফোর
yesterday was Friday, তাহলে 2 days after tomorrow কি বার হবে? যদি এটা দিয়ে থাকে তাহলে কি করব? কদিন আগে বল, নিজেরা বল। দুদিন আগে, কদিন পরে, দুদিন পরে, মাঝখানে ইয়াস্টারডে, টুডে আর টুমোরো -1, তাহলে 2 3, 2 প্লাস 3 প্লাস 2 মাইনাস 1 কত হলো? 2 2 4 3 7 মাইনাস 1 কত হচ্ছে? 2 2 4 3 7 মাইনাস 1 কত হলো? 6 তো 7 এর থেকে ছোট। কিবার বলা আছে? ফ্রাইডে প্লাস 6 মানে হয়ে যাবে থার্সডে। বলতে পারলাম? 7 এলে 7 দিয়ে ভাগ, অথবা 7 এর বেশি হলে 7 দিয়ে ভাগ, না হলে এটা। ক্লিয়ার? কোনো অসুবিধা, কোনো কনফিউশন? যাই হোক, এখানেই রাখলাম, ক্লাসটা শেষ করছি। 3 দিন তোদের ক্লাস নিলাম, তোদের যতটা না ভালো লেগেছে তার থেকে আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে বা আনন্দ পেয়েছি তোদের ক্লাসটা নিয়ে। আবার যখন সুযোগ পাবো তোদের ক্লাস নেব বা তোদের স্কুলে যাব, তোরা খুব ভালোভাবে পরীক্ষা দে এবং ভবিষ্যতে এই জিনিসগুলো কিন্তু তোদের পথ চলার ক্ষেত্রে বা যে কারণে পড়াশুনো করি, শিক্ষিত হয়ে চাকরি পাবো, জীবিকা করব, জীবিকা পালন করব, সেক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগবে, এটুকুই পরামর্শ দেব। এই রকম জিনিসগুলো তোরা প্র্যাকটিসের মধ্যে রাখ। অ্যান্ড থ্যাংক ইউ গোকুলনগর শিক্ষা নিকেতন, যারা রেগুলারলি এই উদ্যোগটা নিয়ে চলেছে তাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, যাতে তারা এই সমস্ত পরীক্ষাগুলো একটু প্রিপারেশন নিয়ে, একটু জেনে পড়াশুনো করে পরীক্ষায় বসতে পারে। সো গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আমি নিলয় স্যার প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীকে অনেক অভিনন্দন গোকুলনগর শিক্ষা নিকেতনের। তো যাই হোক, এখানেই ক্লাসটা থাকলো। আমরা পরে আবার চেষ্টা করব রেগুলার ভিত্তিতে যদি মাঝে মাঝে কিছু ক্লাস নেওয়া যায়, সেটা স্যারদের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করব। ঠিক আছে? আর কারো কোনো বক্তব্য?